দেখুন, আপনি যখন ক্যাপসুল খান, ক্যাপসুল আমাদের শরীরে কিভাবে কাজ করে। ক্যাপসুলটি সর্বপ্রথম পাকস্থলীতে গিয়ে এর ভিতরের মেডিসিনগুলো বেরিয়ে আসে, তারপরে মেডিসিনগুলো গলতে শুরু করে, তারপর রক্তের সঙ্গে মিশে পুরো শরীরে ছড়িয়ে পড়ে, সর্বশেষে লক্ষ্যবস্তুতে গিয়ে কাজ করে। দেখুন, ইঞ্জেকশন আমাদের শরীরে কিভাবে কাজ করে। প্রথমে ইঞ্জেকশনের সুই আমাদের চামড়ার কয়েক স্তর ভেদ করে পেশির কাছে এসে ওষুধের তরলগুলো ছেড়ে দেয়। সে ওষুধের তরলগুলো রক্তের সঙ্গে মিশে পুরো শরীরে ছড়িয়ে পড়ে, এরপর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গিয়ে কাজ করে এবং এর ফলে আমাদের শরীরের রোগগুলো নিরাময় হয়। দেখুন, আমরা ওষুধ খেলে সে ওষুধগুলো আমাদের শরীরে কিভাবে কাজ করে। প্রথমে ওষুধগুলো পাকস্থলীতে গিয়ে হজম হয়ে এরপর রক্তের সঙ্গে মিশে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এরপর ওষুধের গুণাগুণ আমাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গিয়ে কাজ করে। দেখুন, কানে ইয়ারফোন ব্যবহার করলে আমাদের কি ক্ষতি হয়। প্রথমে শব্দ তরঙ্গ আমাদের কানের ভিতরে গিয়ে কানের সবগুলো কোষকে দুর্বল করে দেয় এবং একটা সময় কানের কোষগুলো মারা যায়। এর ফলে আমাদের কান এবং মাথা দুটোই তীব্র যন্ত্রণা অনুভূতি হয়। দেখুন, অ্যান্ডোস্কোপির মাধ্যমে আমাদের পেটের ভিতরকার বিভিন্ন ক্ষতকে কিভাবে দেখা হয়। প্রথমে একটা স্টিকের সঙ্গে লাইট এবং ক্যামেরা সেট করে সেটাকে পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর কোথাও ক্ষত থাকলে সেটাকে কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে শনাক্ত করা হয়। দেখুন, ধূমপান আমাদের শরীরের কত ক্ষতি করে। প্রথমে আমাদের ফুসফুসকে একদম ধ্বংস করে ফেলে, এরপর বায়ুথলিতে গিয়ে বায়ুথলিকে একদম অকেজো করে ফেলে, এরপর রক্তে মিশে গিয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে, এরপর আস্তে আস্তে শরীরটাকে নষ্ট করতে থাকে। একটা সময় আমাদের শরীরটাকে একদম ধ্বংস করে ফেলে। দেখুন, আমাদের পায়ের হাড় ভেঙে গেলে কিভাবে জোড়া লাগানো হয়। প্রথমে হাড়গুলোকে ঠিক জায়গায় বসিয়ে দেওয়া হয়, এরপর হাড়ের উপর দিয়ে স্টিলের সাপোর্টার লাগানো হয়, তারপর সেই স্টিলের সাপোর্টারকে স্ক্রু দিয়ে আটকে দেওয়া হয়, তারপরে হাড়গুলো যাতে নড়াচড়া না করে এর জন্য ভালোভাবে সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়। এর মাধ্যমে আমাদের হাড় একটা সময় ধীরে ধীরে ভালো হয়ে যায়। দেখুন ভাইরে ভাই, দেখুন এই বাচ্চার মা কত চালাক। বাচ্চা বিছানায় প্রস্রাব করবে বলে বাচ্চার ওই জায়গাতে পলিথিন বেঁধে রেখেছে। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সকল বাচ্চার মা এই টেকনিকটা শিখে নিতে পারে। ধরুন, আপনি একটা কয়েন গিলে ফেললেন, তারপর আপনার সাথে কি হবে চলুন জেনে নেই। প্রথমে কয়েনটি আপনার খাদ্যনালী দিয়ে পাকস্থলীতে চলে যাবে। যেহেতু কয়েনটি মেটালের তৈরি তাই হজম হবে না। তারপর কয়েনটি আপনার কুচরাতে চলে যাবে, সেখান থেকে আস্তে আস্তে বৃহদাত্রীতে চলে যাবে। যদি আপনার মধ্যে কোনো জটিলতা তৈরি না হয় তাহলে কয়েনটি আপনার মলত্যাগের মাধ্যমে বেরিয়ে চলে যাবে। আজকের ভিডিওটা সবাই দেখবেন। দেখেন, আমরা দোকান থেকে আমাদের আদরের বাচ্চাদের যে জুসগুলো কিনে খাওয়াই সেই জুসগুলোর মধ্যে কি বের হয়। তো দেখেন আপনারা, আমরা কিন্তু কেউই এই জুসের প্যাকেটগুলো খুলে দেখি না। জুসের প্যাকেটের সঙ্গে একটা পাইপ দেওয়া হয়েছে যেটার মাধ্যমে আমাদের বাচ্চারা জুসগুলো খেয়ে থাকে। তো দেখেন, এই জুসগুলো খোলার পর তার মধ্যে থেকে কি বের হলো দেখুন। তো আপনারা দেখছেন, এইগুলো খাওয়ার পর কিন্তু আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। আমরা কিন্তু বুঝতে পারি না আমাদের বাচ্চাদের কেন পেট খারাপ হয়, কেন বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়। তো ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন যাতে আপনার বাচ্চাও সুস্থ থাকে এবং অন্যের বাচ্চাও সুস্থ থাকতে পারে। অন্যের বাবা মাও যেন এই ভিডিওটা দেখার মাধ্যমে তারাও সচেতন হয়, এমন খাদ্য যেন তাদের আদরের বাচ্চাদেরকে কেউ না খাওয়ায়। তো অবশ্যই প্রচুর পরিমাণ ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখেন জুসের প্যাকেটের মধ্যে থেকে কি বের হচ্ছে এগুলো। দেখুন, ইঞ্জেকশন আমাদের শরীরের কয়টা স্তর পার করে ইঞ্জেকশনের তরল ওষুধ ছেড়ে দেয়। প্রথমে আমাদের চামড়ার স্তর পার করে, তারপর একটি তেলের স্তর রয়েছে সেটা পার করে, তারপর গিয়ে মাংসের মধ্যে ইঞ্জেকশন তরল ওষুধ ছেড়ে দেয়, সেটা আমাদের শরীরে রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে। দেখুন, ডিম খেলে আমাদের কত উপকার হয়। প্রথমে আমরা যখন ডিম মুখে নিয়ে চিবিয়ে গিলে ফেলি তখন খাদ্যনালী দিয়ে ডিম পাকস্থলীতে চলে যায়। পাকস্থলীতে থাকা বিভিন্ন গ্যাসের জুস এবং অ্যাসিড মিলে ডিমকে ভেঙে ছোট ছোট টুকরো করে হজম করতে শুরু করে। এরপর ডিমের ভিতর থাকা ক্যালসিয়াম এবং পুষ্টি একসঙ্গে হয়ে আমাদের রক্তে মিশে গিয়ে পুরো শরীরে আমাদের
শক্তি সরবরাহ করতে থাকে। দেখুন রসুন খেলে আমাদের কত উপকার হয়। প্রথমে রসুনগুলো পাকস্থলীতে গিয়ে হজম হয়, এরপর পুরো শরীরে ছড়িয়ে পড়ে, তারপর হাড়ে গিয়ে আমাদের হাড়ের বিষাক্ত পদার্থগুলো দূর করে, এরপর ফুসফুসে গিয়ে ফুসফুস সুরক্ষিত এবং সুস্থ রাখে, এরপর মস্তিষ্কে গিয়ে আমাদের ব্রেনকে আরও শক্তিশালী করে, তারপর হাড়ে গিয়ে আমাদের হাড়ে ক্যালসিয়াম বৃদ্ধি করে। এর ফলে আমাদের শরীর এবং মন দুটাই সুস্থ থাকে। দেখলেন তো রসুন খেলে আমাদের কত উপকার হয়। এখন রসুন আপনারা সবাই খাবেন তো? দেখুন আমরা কানে কিভাবে শুনতে পাই। প্রথমে কানের ছিদ্র দিয়ে শব্দ তরঙ্গ প্রবাহিত হতে থাকে, এরপর কানের পর্দা ভেদ করে শব্দগুলো ভিতরে যায়, তারপর একজন প্রহরীর মতো একটি মেশিন রয়েছে, সেটা শব্দগুলোকে পার করে দিয়ে দেয়, তারপর একটা পাত্রের ভিতরে শব্দগুলো গিয়ে রিমাইন হয়ে শব্দগুলো মস্তিষ্কে চলে যায়, তারপর মস্তিষ্ক সেই শব্দগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করে পুরো শরীরে ছড়িয়ে দেয়। এরপর আমরা হাতের ইশারায় শনাক্ত করতে পারি কোন দিক থেকে শব্দটা এসেছে। আপনার ফিঙ্গার যদি ভেঙে যায় কিংবা মচকে যায় তাহলে কি করবেন? প্রথমে আপনার ফিঙ্গারে এরকম একটা সাপোর্টার লাগিয়ে নিন, তারপর দুই পাশে ভালো করে ফিতা দিয়ে বেঁধে দিন। এরপর আপনার ফিঙ্গারের ভিতরে থাকা হাড় এবং রগ আস্তে আস্তে জোড়া লেগে যাবে। কিছুদিনের মধ্যে আপনার ফিঙ্গার একদম স্বাভাবিক হয়ে যাবে।